মুসলমান বগদাদ নগরের মধ্যে একজন আল্লাহর ওলি গো, একটু ওয়াজ শুনবেন। আমি নবীর ইশকের আলোচনায় যাই, নবীর ভালোবাসার প্রেমিকেরা শোনো। নাম হলো বিশাল কুস্তিবীর, নাম হলো জুনাইদ বগদাদি। মারহাবা বলা যাবে। নাম হলো জুনাইদ, যিনি জগৎ বিখ্যাত একজন কুস্তিবীর। এর মুসলমান শুনে না, এই মুসলমান বগদাদ নগরের মধ্যে জুনাইদের সঙ্গে কুস্তি ধরে কেউ পারে না গো। রব্বুল আলামিন তার গায়ে এত শক্তি দিছে, এত কৌশল দিছে গো, তৎকালীন জামানার মধ্যে কেউ তার সঙ্গে কুস্তি ধরে পারে না। এই কুস্তিবীরকে জুনাইদ বগদাদ, মুসলমান কুস্তিবীর জুনাইদ বগদাদ নগরের যিনি প্রধান, রাষ্ট্রপ্রধান, রাজা বলে, জুনাইদ আজ থেকে তোমার চাকরি হলো, তোমার দায়িত্ব হলো এই বগদাদ নগরের সুনাম অর্জন করাইবা। আজ থেকে রাজ দরবার থেকে সব খরচ বহন করা হবে তোমার জন্য। তুমি হলে বগদাদ নগরের কুস্তিবীর, তোমার এই আমি সরকারি ভাবে তোমার দায়িত্ব দিয়ে দিলাম। গোটা পৃথিবীর মধ্যে নাম ছড়া পড়লো, নাম হলো জুনাইদ বগদাদি। নাম কি? নাম কি? জুনাইদ বগদাদি, কুস্তিবীর জুনাইদ। এ মুসলমান শোনো, হঠাৎ একজন হ্যাংলা বন্য একটা লোক আসলেন জুনাইদের সঙ্গে কুস্তি লড়ার জন্য। আর একজন বীর আসলেন, রাজার কাছে দরখাস্ত করলেন, হুজুর আমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে চাই। বলে, বাবা জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে আসছো, জুনাইদের এক বাহুর বল তো তোমার গায়ের মধ্যে নেই। তুমি কি শোনো নাই, এই বগদাদ নগরের শ্রেষ্ঠ কুস্তিয়ার হলো জুনাইদ। তার নাম শুনলে সব কুস্তি খেলোয়াড় ভয় পেয়ে যায়, তার লগে কেউ কুস্তি ধরতে আসে না। এর রাজা ডাকতে বলেন, বাবা তুমি কেন আসছো? মরার জন্য আসছো? বলে, হুজুর আপনার জুনাইদের সঙ্গে আমি কুস্তি লড়তে চাইব, আয়োজন করেন। আপনি তাড়াতাড়ি কুস্তির আয়োজন করেন। আমার যুবক বাবারা, কুস্তির আয়োজন করা হলো। লোকজন হাজার হাজার জনগণ সব জুনাইদের কুস্তি দেখার জন্য আসলো। বগদাদ নগরের সমস্ত মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে আসলেন। পাতলা লোক, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি। ওরে মুসলমান, একজন আল্লাহওয়ালা আশিকে রাসূল, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ডাকতে বলে, আমি কুস্তি ধরব। লোকজন বলে, ভাই তুমি মোটটাই শোনো, তুমি কি জুনাইদের বিষয় জানো গো? ওই জুনাইদের এক গায়ের বল, এক বাহুর বল তোমার গায়ের মধ্যে নাই। তুমি এসেছো জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য। বলে, হ্যাঁ আমি জুনাইদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নেফেরি বসলেন। নেফরি যিনি আম্পায়ার বা নেফেরি, মুসলমান শোনো, বাঁশি নিয়ে দাঁড়াইলেন, কুস্তি শুরু হয়ে যাবে। জুনাইদ এক পাশে দাঁড়ায়া মিসকি মিসকি হাসে আর কয়, পাগল মরার জন্য আইছো আমার সঙ্গে কুস্তি লড়ার জন্য? ডাকতে বলে, জুনাইদ রে জুনাইদ, ও জুনাইদ, আমি জানি তোমার সঙ্গে তোমার এক গায়ের বল আমার নাই, তোমার এক বাহুর বল আমার দেহের মধ্যে নাই। তবে কুস্তিতে আমি জীবনেও তোমার সাথে পারবো না। আমি কুস্তি ধরার আগে জুনাইদ রে তোমার কানে কানে কিছু কথা বলতে চাই, যদি একটু সুযোগ আমার দিতে রে জুনাইদ, তোমার কানে কানে আমি কিছু কথা বলতে চাই। জুনাইদ বলে, কি বলতে চাও বলো। জুনাইদ ডাকতে বলে, ডাকবে সলমান কুস্তিবীর ডাকতে বলে, জুনাইদ, ও জুনাইদ শোনো, শোনো গো, ওই যে একটা গ্রাম দেখা যায় না, ওই গ্রামের পরে পাহাড়, পাহাড়ের পরে আর একটা গ্রাম। আমি ওই
গ্রাম থেকে এসেছি রে জোনাই, আমার নবী বংশের কিছু মানুষ না খেয়ে আছে। এ জোনাই, এর সৈয়দ বংশের কিছু মানুষ না খেয়ে আছে। আরে নবী বংশের মানুষ যদি মানুষের কাছে সাহায্য চায়, আমার নবীরে ছোট করা হবে রে জোনাই। জুনাইদ রে, ওই অনাহারে মানুষগুলো না খেয়ে খোদার যন্ত্রণায় ছটফট করে রে জুনাই। আমি এসেছি আপনার কাছে, আপনার সঙ্গে কুস্তি ধরে জয়লাভ করব। এখান থেকে যে হাতিয়া পাবো, এই পুরস্কারগুলো নিয়ে বিক্রি করবো, বা এর হাদিয়াগুলো নিয়ে কিছু শস্য দানা কিনে নিয়ে তাদেরকে দেবো রে জুনাইদ। জুনাইদ রে, আমি যদি রাজার কাছে হাত বাড়াই, নবী বংশের মানুষের জন্য যদি সাহায্য চাই, তাহলে আমার নবীরে ছোট করা হবে রে জুনাইদ। এই কারণে তোমার সঙ্গে আমি কুস্তি ধরার জন্য আমি রাজি হয়েছি রে জুনাইদ। আমি জানি তোমার এক বাহুর বল আমার গায়ের মধ্যে নাই, তবুও তো আমি আমার নবী বংশের মানুষকে ছোট বানাইতে পারি না। তুমি পারো রে জুনাইদ, নবী বংশের মুখে খাবার জোগাড় করে দিতে। এ নবীর আশিকেরা, নবীর পাগলেরা, এর জুনাইদ নবী বংশের মানুষ যখন কানে শুনছে না, জুনাইদের অন্তরের ভিতর কাঁপন শুরু করে দিয়েছে। ডাকতে বলে, মদিনাওয়ালা রে, মদিনাওয়ালা, জীবনে তোমার আমি জুনাইদ দু নয়নে দেখি নাই। আল্লাহ, ওই নবী বংশের মানুষের আমি কেমনে পরাজয় করাইব? একদিকে বগদাদ নগরের ইজ্জত, ওদিকে আমার নবী বংশের ইজ্জত। যদি আমি হেরে যাই, বগদাদ নগর ইজ্জত বেইজ্জতি হয়ে যাবে, সব মানুষের মাথা নত হয়ে যাবে। ওদিকে রাসূলের প্রেমিক আমার নবী বংশের মানুষকে যদি আমি পরাজয় করি, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার নবীজি আমার সুপারিশ করবে না। আমি রাসূলুল্লাহর কাছে আমি কেমনে মুখ দেখাবো রে আল্লাহ? তুমি বলে দাও, আমি জুনাইদ এখন কি করব? জুনাইদ দাঁড়ায় আছে, থরথর করে গায়ে কাঁপন শুরু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না কবরে ডাক দিও না, বল নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দে কবরে ডাক। যেদিন সমান জারি হবে, কেউ তো আপন থাকবে না। কঠিন দিনে নবী বিনে আমার আপন কেউ তো হবে না। আর কঠিন দিনে নবী বিনে আমার আপন কেউ তো রবে না। তাই নবীর প্রেমে জীবন গড়, আশিক নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না দে কবরে ডাক দিও না। আল্লাহুম্মা। এ নবীর প্রেমিকারা, জোরে জোরে এনে বইয়া আসো, নবীর জন্য ভালোবাসার জন্য, আল্লাহর গোলামি করার জন্য মহব্বতে। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد سيدنا ये दुनियार मुसलमान জুনাইদ একবার তাকায় আশিকের রাসূলের মুখের দিকে তাকায় চোখের পানি ধরে রাখতে পারে নাই রে। খবর চিন্তা করে আল্লাহ আজকে যদি আমি জুনাইদ পরাজয় হয়ে যায় এই বগদাদ নগরের সম্মান সব নষ্ট হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নেফারি বাসিতে ফু দিলেন। জুনাইদ দাঁড়ায় রইলেন। জুনাইদ হাত তাকায় না, পা নাড়ায় না। জুনাইদ চক্ষু দুইটা বন্ধ করে মদিনার দিকে ধ্যান লাগায় দিছে। আল্লাহ নবী বংশের মানুষ অনাহারে আছে। আরে নবী বংশের মানুষ অনাহারে রে, আমি জুনাইদ কি জবাব দিব রে? আরে নবী বংশের মানুষ যদি না খেয়ে মারা যায় আমি জুনাইদ জবাব দেব কেমনে আমার রাসূলের কাছে? জুনাইদ নীরবতা পালন করে দাঁড়ায় রইল। নিফারি বাসি দিলেন। জুনাইদকে এসে ওই মুসলমান কুস্তিবীর এসে ধরলেন। জুনাইদ কোনো নড়াচড়া দেয় না, নীরবে দাঁড়ায় রইল। ডাক দেখ আল্লাহ, এখন যদি ধাক্কা দিই জমিনের মধ্যে পড়ে যাবে, আমার নবী বংশের লোক পরাজয় হবে। আর মাবুদ গো তুমি তো মেনে নিবা না রে আল্লাহ, আমি এখন কি করব? জুনাইদ নিজে নিজেই জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর জুনাইদ জমিনের মধ্যে পড়ছে রে। এরে ওই নবী বংশের মানুষটা জুনাইদের বুকের উপরে উঠিয়া উল্লাস করে রে। বগদাদ নগরের সব মানুষগুলো ক্ষিপ্ত হয়ে যায়। ডাক দিয়ে বলে জুনাইদ রে, তোরে রাজা খাওয়া খায়া তোরে এত লালন পালন করলো, আজকে একজন কঙ্কাল মানুষের কাছে পরাজয় করলি। জুনাইদ 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 কথাও বলে না, মাথাও নাড়ে না, মাটির মধ্যে পড়ে আছে। জুনাইদ প্রথমবার পরাজয় হলো। উল্লাস করতে লাগলেন আশিকের রাসূল। এবার মুসলমান শুনে না। দ্বিতীয়বার আবার যখন নেফরিবাসী দিলেন, জুনাইদ একই রকম যে জড়ায়া ধরলেন, বুকের সাথে জড়ায়া ধরে কান্দের বলে আল্লাহ আমি আমার হাবিবরে দেখি নাই রে। আল্লাহ আমি জুনাইদ জীবনে আমার রসুলকে আমি চামড়ার চোখ দিয়ে দেখি নাই। আজকে আমার রসুলের আশিক, ওই নবী বংশের আশিকরে আমি পাইছি বুকের মধ্যে লইয়া ঠাস করে জমিনের মধ্যে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ এই মানুষটারে আমি বুকে ধারণ করলাম, এই মানুষটারে আমি কেমনে পরাজয় করব আল্লাহ, এটা সম্ভব নয়, সম্ভব নয়। এই বলিয়া জুনাইদ আবার জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পার, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি বল ওই
মদিনার মাখতে পারলাম না মদিনা যাইলাম না। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গো বসার মতো আসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতাল, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? আস্তে কইতেন না জোরে কইতেন? সগীরা গুনাহ মাফ। ও বান্দা, ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ হলো শুধু জান্নাতের বাগানে আসার নিয়ত করে রওনা দেওয়ার কারণে। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই রে, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও যুবক, এই ওয়াজ যদি করি অনেকের ভালো লাগবে না, অনেকের লাগবে না। বেগানা নারী চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন এই ওয়াজ যদি করি বাংলাদেশে 90% মৌলবীদের কলিজার মধ্যে আগুন লাগবে। বেগানা নারী ছাড়া চলতে পারে না। যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে যে দুনিয়ার মধ্যে মৌলবী সাহেব অফিস করো বেগানা নারী নিয়ে, আদালতে বেগানা নারী নিয়ে, সকালবেলা তেলে ফুদাও বেগানা নারী যায়। আজকে বড় বড় ফতুয়া দাও, কই থেকে পাওরে মুসলমান? এরে মুসলমান শুনে নাও, বেগানা নারীর চেহারা দেখা হারাম গো, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নামাজ ছেড়ে দিয়া হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। ওই নামাজ মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ও মুসলমান কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 হুতবা পরিমাণ জাহান্নাম হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল মুসলমান? ক্যালকুলেটর ধরে দেখো, ক্যালকুলেটর শেষ, তোমার জিন্দেগি শেষ, হিসাব মিলাতে পারবা না। ধরে বলেন ঠিক কিনা? নামাজের প্রতি এত ওয়াজ আর এত ওয়াজ নসিহত হলেও নামাজের ওয়াজ মুসলমানদের কাছে করা লাগে, এটা দুঃখ লাগে। নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের মধ্যে। নামাজ হলো ফরজ, ওয়াজ শোনা নফল বন্দেগী। দেখা যায় সারা রাত ভরে মৌলবী ওয়াজ করে, পাবলিক সারা রাত ভরে আলোচনা শোনে। ফজরে আজান হয়, সালাতু খায়রুম মিনান নাওম। ঠিক কিনা? সারা রাত মৌলবী ঘুমাচ্ছে, মৌলবী তো ওয়াজ করে আইছে, ফতোয়া দিতেছে, সাধারণ মানুষের বন্দেগি আলেমের গম। কথা বুঝছেন? ঘুমাইতেছে, হুজুর নামাজ পড়তেন নেই। আরে রাখ, ওয়াজ করছে, কথার কথা কইতেছে। আবার আবার অনেক হুজুর কইতে, হুজুর কোন হুজুরি করছে কইতেন নির্বাচ, তাহলে বিপদ। ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলে দিলেন কান্ডা লাগা শোনো।
নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলি কয়জন মানুষ ইশার নামাজ আদায় করেছেন, মাশাআল্লাহ 50% মনে হয় হাত উঠবে না। তবু হাত উঠাই লজ্জা দিতে চাই না, কারণ আপনারাও মুসলমান, প্রতিটা নরনারীর উপরে, সাবাল্যক সাবাল্লিকার উপরে নামাজ ফরজ। এই নামাজ ছাড়া যাবে না। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। তুই নামাজি নয়, আল্লাহর সাথে সম্পর্ক নাই। তুই নামাজি নয়, মদিনাওয়ালার সাথে সম্পর্ক নাই। তুই নামাজি নয়, ইসলামের মধ্যে কোনো সম্পর্ক নাই। তোর মতো বেনামাজির লগে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, এই গুনাহগুলো মাফের দরকার। মিথ্যা বলা কবিরা গুনাহ। এইটা তো একটা কারখানা হয়েছে। হ্যালো ভাই, কই কইতেই তো তোর বাড়ির পাশে দেখা যায় রয়েছে খুলনা বসে, জোরে কর ঠিক রয়েছে হবিগঞ্জে। আমি শায়েস্তাগঞ্জে ঘুরে বেড়াচ্ছি, বেড়া শায়েস্তাগঞ্জে ঘুরতে করে তুই কই কোন গলিতে? আরে ভাই ভুল লেগে গেছে, এই মাত্র তো হবিগঞ্জ চলে গেছে। এটা মিথ্যার কারখানা আছে। সমস্ত পাপের মা হলো মিথ্যা। যেটা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনা না, এই গুনাহগুলো মাফের দরকার কার কার? একটু হাত তুলে দেখান। নারাইতে নারাইতে চলো, আওয়াজ কম। এইসব ইমান চোরাসি মনে হয়, আওয়াজ কম, হাত উঠছে কম। তাবারক আছে নি? তাবারক আছে? এ ভাই তাবারক আছে? ঈদের খাওয়াই নেবেন নি? একটু দরকার আমি অপেক্ষা করি। কথা বুঝছেন নি? ভয় নাই, আমিও রাত্রে খাই নাই, আপনাদেরকে ফাঁকি দিয়ে আমিও খাই নাই। টেনশন নাই, কারণ ক্ষুধার্তর ব্যথা ক্ষুধার্ত বোঝে। তবে আমি যদি দুর্বল নেই, আপনি কেন হবেন? অনেক দূর থেকে আসি আমি, এত দূর থেকে। আগামীকাল থেকে আমার ওরস শরীফ শুরু। শুধু আপনাদের হবিগঞ্জের অনেক প্রোগ্রাম আমি কেটে দিছি, 3টা প্রোগ্রাম কাটি নাই। আরেকটা প্রোগ্রাম এই পাশে আছে। এ আমার ভাই, সব প্রোগ্রাম কেন হবিগঞ্জের আসার মন নাই, সব নষ্ট হয়ে গেছে। কারণ এই এলাকার মানুষগুলো খুব ভালোবাসে আমার, আর এই ভালোবাসার জন্য বাদ দিছি, পরিত্যাগ করছি, প্রয়োজন নাই। এ মুসলমান, গভীর মনোযোগ। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। আল্লামা মুফতি কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, এত গুনাহ তুমি জমিন থেকে, আসমান থেকে জমিন পর্যন্ত এত গুনাহ করেছো। এই গুনার বোঝা মাথায় নিয়ে বান্দা যখন খাস তওবা করে, তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ও বান্দা। ওই বান্দা যখন কবরের চিন্তা করে, বান্দা যখন মরণের ভয় অন্তরের ভিতরে ঢোকে, এই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, রব্বে কারীম। এ মুসলমান, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এর মুসলমান, তওবা করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই মাহফিলে এসে গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে, তওবা করে বলে, আল্লাহ আমি আর গুনাহ করব না। আল্লাহ গো, এই যে মাহফিলে আসছেন, মাসুমের মাসুম দিতে হবে, গুনাহগুলো মাফ করে দিতে হবে। আমার যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শোনো, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আর মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছো, এখনো মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে আগে তওবা করি। আল্লাহ, তওবা করার পর যদি মরণ হয়, রব্বে কারীম, ও রব্বে কারীম গো, আমাদের গুনাহগুলো তুমি চিরতরে মাফ করে দিও। সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله এতবেল যা ওয়াজ শুনছেন সব শেষ এখন যদি মারা যান মারা গেলে সাকসেস যদি মারা যান তওবা যদি কবুল হয়ে যায় কিসের ওয়াজ এসেছি গুনাহ মাফের জন্য এখান থেকে মাসুম হয়ে বাড়ি যেতে চাই জোরে বলেন ঠিক কি এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার এখন যদি আপনার আমার মৃত্যু হয় গো যদি আপনি তওবাকারীর কাতারে নামটা লেখাইতে পারেন আপনার জীবনটা ধন্য ও রব্বে কারীম আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ নবীর প্রেমিক বানিয়ে দাও আল্লাহ আমাদের সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় এত দূরে রই বলো অসহায় এত দূরে রই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি বলো ওই মদিনার মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা সবাই একটু জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় এত দূরে রই আমি অসহায় শুধুই সালাম জানাই বল শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত সুন্দর মদিনা কের সে এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বালা পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা হায় হায় জোরে মদিনা যাইতে পারলাম
না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না